শীতকাল খুব ইম্পর্টেন্ট সময়, খুব বড় সুযোগ বাবা মার দোয়া নেওয়ার। আপনার বাবা মা, তাদের ভালো কম্বল আছে কিনা একটু খবর নেন, তাদের ভালো সোয়েটার আছে কিনা, শীতের রাতে তারা কোনো কষ্ট পাচ্ছে কিনা, তাদের বেডরুম যেটাতে তারা ঘুমায় ওটা জানালায় কোনো ফাঁক ফুকুর আছে কিনা, কথা বলে না, খবর নেন। শীতের রাত, এই শীতে বাবা মার খিদমত খুব জরুরি। তাদের ঠান্ডায় কোনো কষ্ট হচ্ছে কিনা। তারা আপনাকে ডাক্তার দেখাতে বলবে না, তারা আপনাকে বলবে না যে আমি অসুস্থ, তারা বলে না কখনো ছেলেকে, তারা চায় না ছেলের টাকা খরচ হোক, ঠিক কিনা বলেন? এরপরেও আপনি প্রতিদিন একবার বলেন, আব্বা আম্মা কেমন আছে, কি লাগবে, ওষুধ আছে তো? চলে গেলে আর পাবেন না। এখানে অনেকেই আছে, কোটি টাকা আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার মতো কোটি টাকা আছে, বাবা নাই। ওষুধ কিনে দেওয়ার টাকা এখন পুরো ওষুধের দোকান কিনতে পারবে, বাবাটা নাই, মাটা নাই। থাকতে মূল্যায়ন করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এনি হাও সাথে রাখুন, এনি হাও কি করুন, তাদেরকে সাথে রাখুন, সাথে। কারণ তাদের চেহারা দেখে সকাল শুরু করলে খুশি মনে জান্নাতের দুইটা গেট খুলে যায়। তাদের সন্তুষ্টি নিয়ে সকাল শুরু করতে পারলে দুজনের জন্য দুইটা গেট জান্নাতের আপনার খুলে যাবে। আর দুজনের অসন্তুষ্টি নিয়ে যদি সকাল শুরু করেন জাহান্নামের দুইটা গেট খুলে যাবে। হযরত ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান অবস্থায় ছিলেন, কিন্তু উনি সাহাবী নন, খায়রুত তাবেঈ। কেন উনি সাহাবী হতে পারলেন না? কারণ কি? কেন দেখলেন না? দেখতে যে বারবার যেতে চেয়েছিলেন। ওয়াইস করনি, তোমার মা একা, আমার কাছে তুমি আসিও না, আমি তোমাকে দেখা দেব, তুমি মায়ের খিদমত করো।